বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এগুলো ডাল সিদ্ধ করবো, তাই একটু ভিজাতে দিলাম। আর মাংসগুলো ধুয়ে নেব। মাংস কাটা হয়েছে, মাংস চিকেন ফ্রাই করব আর বেগুন ভাজি করব আজকের রেসিপি। তো একদিকেও মুরগির মাংস আছে, এগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে। তো সবাই আমার পাশেই থাকুন। মেখে রাখতেছি বেগুনগুলা, মানে এগুলো ডাল আর ভাত রান্না হওয়ার পর ততক্ষণে একটু মরিচ মশলা দিয়ে আমি মেখে রাখতেছি। এগুলো ভুনা করব বেগুনগুলো আজকে। মরিচটা একটু ভালো মতো দিই। তো মাখানো শেষ। মাংসগুলো মাখায় রাখতে হবে, চিকেন ফ্রাই করব। এদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে, তো আঁচটা ছোটো করে দিতে হবে। বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, সুন্দর মতো লাইক কমেন্ট করবেন। আমি একদম কমেন্ট আর লাইক কম পাই ফেসবুকে, তারপরেও আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট হয়, কিন্তু ইউটিউবে একদমই হয় না। তো আপনাদের জন্যই তো আমি কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি, তো আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন প্লিজ। আদা রসুন, হলুদ মরিচের গুঁড়া, লবণ, সয়া সস সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর সাথে কিছু ময়দাও দিছি, যাতে মোচমোচে হয়, চিকেন ফ্রাইটা ব্রাউন কালার হয়, কালারটা সুন্দর হয়। এগুলা একটু মেখে নিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 10 মিনিট মতো। 10 মিনিট পরে আমি এগুলা ভুনা করব। ভালো মতো কষলায় মাংসের ভিতরে মশলাগুলা ঢুকতে হবে। এভাবে ডালের ফোড়নটা দিয়ে দিলাম, ডালটা হয়ে যাক। কিছু কেক আনছি খাওয়ার জন্য। মশার কয়েল আনা গেছে। মশার কয়েল ছাড়া এখন রাত এই মশার কয়েল জ্বালাতে হয়, কারণ এখন বর্ষাকাল, ডেঙ্গুর আরও প্রভাবটা বেড়ে গেছে। তাই আমাদের সকলেই সচেতন থাকার দরকার, সবসময় মশার কয়েল জ্বালিয়ে রাখার। আমার এই আচারটা অনেক মজা, এই দিন আনা গেছে ডলির রেসিপি, খুবই মজা। আমের আচার খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আপনারাও চাইলে কিনতে পারেন। এই আচারটা কিন্তু খেতে খুবই মজা। কি বলবো, আমার বাসার সবাই একদম ফ্রেন্ড হয়ে গেছে এই আচারের। এখন বাসায় আমার আচার বানানো বন্ধ, কারণ আমি অনেক দিন ধরে আচার বানাচ্ছি না, শরীরটা খারাপ। বাসার আচার সবগুলা শেষ হয়ে গেছে, এই কারণে এই আচারটা আনা গেছে। আমার এটা একটু বেশি কালারটা লাল ভালো হয়ে গেছে। বেগুনটা উল্টা দিলাম, আর এদিকে চিকেন ফ্রাই বসে দিলাম। চিকেন ফ্রাইটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ভালো মতো হোক। এখন মাত্র দিলাম। চিকেন ফ্রাই আর বেগুন ভাজা হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। আজকে এই রেসিপিগুলো। আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।